আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আফগানি একটা অমলেট। এই আফগানি অমলেটটা আপনারা সকালের নাস্তায় রুটি দিয়েও খেতে পারবেন, আর এই মজাদার অমলেটটা বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময়ে। তো চলুন দেখে আসি কি কি লাগছে এটা বানাতে। প্রথমেই আমি চুলাতে একটা প্যান গরম করে নিয়েছি, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল কিছুটা। আপনারা আপনাদের মতো করে তেলটা দিয়ে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টা বড় সাইজের আলু ইউজ করেছি, আর এই আলুগুলোকে আমি ছোট ছোট বক্স করে কেটে নিয়েছি। তারপরে আমি সবগুলো আলু প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, আর আমি এই আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো করে ভালোভাবে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটাকে কিন্তু বেশি বাড়ানো যাবে না। এই আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে 2 মিনিটের মতো আবারও ফ্রাই করে নিব। এতে করে পেঁয়াজটাও হালকা নরম হয়ে আসবে। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টা ছোট সাইজের টমেটো কুচি ইউজ করেছি, বেশি ছোটও না আবার। তারপরে এই সব কিছুকে একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখন এখানে মশলা এবং লবণটা দিয়ে দিব। আমি প্রথমে এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ। এই সবগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঝালটা পছন্দ করলে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। এটা আপনাদের যার যার টেস্টের উপর নির্ভর করে। চাইলে আপনারা আপনাদের মন মতো করে আরও মশলা অনেকগুলো ইউজ করতে পারেন, কিন্তু এই আফগানি অমলেটটার মধ্যে শুধু পেপার আর লবণটা ইউজ করা হয়। এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ হতে দিব আলুটাকে। এর জন্য আমি এখানে এখন ঢাকনাটা দিয়ে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর আমার এগুলো ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আমি এখানে আলুটা চেক করে নিচ্ছি এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে দেখলাম যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে এটা। এখন আমি এই আলুগুলোকে উপর দিয়ে এবং চারপাশে একটু ভালোভাবে সমান করে নিচ্ছি। তারপরে এখানে মাঝখানে আমি আলুগুলোকে একটু সরিয়ে দিচ্ছি 3 জায়গায়। আমি আজকে এই আফগানি অমলেটটার মধ্যে 3টা ডিম ইউজ করব। তারপরে আমি চামচ দিয়ে যেখানে একটু একটু করে সরিয়ে দিয়েছিলাম আলুগুলোকে, সেখানে আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে দিবেন, না হলে কিন্তু পরে ডিমের কুসুমটা ভেঙে যেতে পারে। ডিমের কুসুমটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটা দেখতে তেমন ভালো লাগে না, তাই ডিমটা দেওয়ার ক্ষেত্রে একটু আস্তে আস্তে করে দিয়ে দিবেন। তারপরে ডিমগুলো ভেঙে দিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে কিছুটা লবণ এবং গোলমরিচ ছিটিয়ে দিয়ে দিচ্ছি ফর টেস্ট। এইগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। সব কিছু দিয়ে দেওয়ার পর ডিমটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন আবারও এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লো করে রাখবেন। 6 থেকে 7 মিনিট পর আমার এই অমলেটটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের আফগানি অমলেট। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর আপনারা দেখতেই পেরেছেন এই রেসিপিটা কতটা ইজি। আপনারা সবাই চাইলে এটা বানিয়ে ফেলতে পারবেন বাসায়। এই অমলেটটা এখন আমি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার এই অমলেটটা। আপনারাই দেখে নিন। তো আজকের জন্য এতটুকুই। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।